সম্মানিত দর্শক শ্রোতা, আজকে এখন যে বিষয়টি আলোচনা করব সেটি হলো কারো জমির উপর যদি যার মালিকানাধীন সম্পত্তি বা যার জমি তিনি যদি অপর কোনো ব্যক্তিকে তার জায়গায় থাকতে দেন এবং উনি যদি দীর্ঘদিন থাকেন, পরবর্তীতে একসময় তিনি জমির মালিকানা দাবি করে বসলেন। বাংলাদেশে এরকম হয়, অহরহ আমরা হতে দেখি। অনেক ঘটনা আমাদের সামনে চলে আসে, তার কোনো কাগজ নাই, তার কোনো মালিকানার কোনো সূত্র নাই, কিন্তু দেখা গেল একজন জমির মালিক তিনি বিদেশে চলে গেছেন, একজন লোককে বিশ্বাস করে তিনি সেখানে রেখে দিয়ে গেছেন, তাকে সম্পত্তিটা দেখাশোনা করার জন্য রেখেছেন, তিনি সেই সম্পত্তির মালিকানা দাবি করে বসেন। বাংলাদেশের আইন এই ব্যাপারে খুব সুস্পষ্টভাবে ওই দখলকারী ব্যক্তি যার কোনো মালিকানা নেই এবং যার জমির কোনো কাগজপত্র নেই, তিনি শুধু ওইখানে থাকেন বিধায় ওই জমির মালিকানা দাবি করে বসছেন, এরকম ব্যক্তিকে প্রতিহত করার জন্য সুস্পষ্টভাবে আইনে বলে দেওয়া আছে। ভূমি অপরাধ প্রতিরোধ আইন হয়েছে, আপনারা জানেন। এই ভূমি অপরাধ প্রতিরোধ আইন সুস্পষ্টভাবে কিন্তু আপনার ওই ব্যক্তির যিনি এই জমির মালিক তার কাগজপত্র জাল করে বা জাল না করে অবৈধভাবে ওই জমির দখল নিয়ে বসে আছেন, তার বিরুদ্ধে এই আইনটি সুস্পষ্ট প্রতিকার রূপে প্রতীয়মান হয়েছে। এখন বিধিমালাও জারি হয়ে গেছে এবং এই আইনে যিনি এরকম দাবি করবেন, যার কোনো মালিকানা নাই, যার কোনো সত্যের কোনো ভিত্তি নাই, শুধু তিনি ওখানে আছেন বলেই সেই জমির মালিকানা দাবি করবেন, এরকম কাল্পনিক দাবি বা এরকম ভিত্তিহীন দাবি করে তিনি আর জমি দাবি করতে পারবেন না। এই ক্ষেত্রে তার 7 বছরের সশ্রম কারাদণ্ড পর্যন্ত হতে পারে, পাশাপাশি তাকে অর্থদণ্ড দিতে হবে। শুধু তাই নয়, আপনি দেখেন এই ব্যক্তিরা যারা এইভাবে অন্যের সম্পত্তি গ্রাস করার জন্য হীন মন মানসিকতা নিয়ে কাজ করে, তারা কি করে ওই মালিকের জমির দলিল কাগজপত্র এগুলো জাল করে বা নতুন করে একটা মিথ্যা খতিয়ান তৈরি করে বা মিথ্যা নামজারি তৈরি করে আদালতে একটি মামলা ঠুকে দেয়। মামলা ঠুকে দিয়ে ভাবে যে আমি মামলা করে দিলাম, ওই মালিক আর এখানে আসতে পারবে না বা এরকম জমি আর সে দখলে পাবে না, আমি হয়তো একদিন না একদিনের এই জমির মালিক হয়ে যাব। এরকম বহু উদাহরণ আমাদের আইন আদালত জগতে আমরা কিন্তু দেখে আসছি। এখন সরকার এই বিষয়ে সুস্পষ্ট আইন করেছে, সেরকম আর কেউ করতে পারবে না। যদি করে তার কিন্তু আপনার জেল জরিমানা এই আইনেই বিধান সুস্পষ্টভাবে বলা আছে। আপনি দেখেন, কোনো খতিয়ান যদি কেউ জাল করে বা মালিকানা যদি পৃথকভাবে তৈরি করে, তার 2 বছরের সশ্রম কারাদণ্ড হইতে পারে এবং তার অর্থদণ্ড হবে। শুধু তাই নয়, এরকম অন্য ব্যক্তিকে, নিজে ভালো থাক কিন্তু অন্য ব্যক্তি, তার কোনো আত্মীয়, তার কোনো পরিচিত ব্যক্তি তার নামে মিথ্যা কাগজ তৈরি করলো, তখন কি হবে? তখন কিন্তু 2 ধরনের শাস্তি হবে। একটা হলো তার নিজের, আরেকটা হলো যে ব্যক্তিকে তিনি সামনে এনেছেন, যার নামে ওই জমির কাগজপত্র তৈরি করেছেন, তিনিও কিন্তু শাস্তির আওতায় আসবেন। দেখেন, সেখানেও তারও ওই যার নামে কাগজপত্র তৈরি হয়েছে, যিনি ওই ব্যক্তি হয়তো অনেকখানি জানেই না বা তার নামটা এখানে যিনি কাগজপত্র তৈরি করেছেন, জাল করেছেন বা কোনোভাবে আরেকজনের নামে ইনফ্লুয়েন্স করে তাকে প্রভাবিত করে তার নামটি এখানে ঢুকিয়েছেন, এখানে দুইজনই কিন্তু শাস্তির আওতায় আসবেন। কাজেই এখন যে আইন হয়েছে, বলা হয় দলিল যার জমি তার, যার মালিকানা আছে। এই যে দলিলের সংজ্ঞাটিও এখন কিন্তু এই আইনে, ভূমি অপরাধ প্রতিরোধ আইনে সুস্পষ্টভাবে আপনার উল্লেখ করা হয়েছে কি কি বিষয় দলিল হিসেবে চিহ্নিত হবে। ওয়ারিশ সম্পত্তি, যেগুলো ওয়ারিশ সম্পত্তি পিতা বা দাদার কাছ থেকে পেয়েছেন বা তার দাদার বাবার কাছ থেকে পেয়েছেন, সেগুলো দেখেন আপনি সিএস খতিয়ান, এসএ খতিয়ান, আরএস খতিয়ান, বর্তমান বিআরএস খতিয়ান বলে বা অনেক জায়গায় সিটি খতিয়ান বলে, ঢাকা সিটি জরিপ খতিয়ান বলে, এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত হলেও হাল যে খতিয়ান, সেই খতিয়ানগুলো ওই তাদের নাম বিকৃত করে বা তাদের নাম থেকে ভুয়া হস্তান্তর দেখিয়ে যদি নিজের নামে এরকম খতিয়ান বা দলিল তৈরি করার চেষ্টা করা হয়, তাহলে কিন্তু যিনি করবেন, যিনি অবৈধভাবে এই দখলে আছেন বা এই জমি দখল নিয়ে আছেন, তার কিন্তু এই শাস্তির আওতায় আসতে হচ্ছে। 7 বছরের জেল হয়ে যাবে, তার 7 বছর পর্যন্ত কারাদণ্ড। এবং শুধু তাই নয়, এই আইন একটি বৈজ্ঞানিক অভিজ্ঞতা প্রসূত আইন। আপনি দেখেন, ভূমির ক্ষেত্রে এই অপরাধ অনেকখানি কমে যাবে।
এই ধরনের একটি আইনের খুবই প্রয়োজন ছিল, কারণ আমার সমাজ, বাংলাদেশের সমাজ এরকম বহু অপরাধে সংগঠিত হয়েছে এবং বহু মালিক তার জমি নিয়ে হয়রান পেরেশান এবং দখলদারদের হুমকির মুখে পড়েছে। বাস্তবে এখন আর সেই সুযোগ নেই। আইন সুস্পষ্টভাবে দখলের অধিকারী ব্যক্তিকে যদি কোনো মালিকানার কাগজ না থাকে, যদি তার কোনো দলিল না থাকে, তাকে আর কোনো অধিকার দিতে রাজি না। কোনো রকম বেআইনি কাজ করলে, জাল দলিল তৈরি করলে বা কোনো এই সংক্রান্ত কোনো অপরাধ করলে তিনি শাস্তির আওতায় আসবেন।